আপনারা জানেন এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আজকে আমরা এই পূর্বাঞ্চল উপশহর এলাকায় নিপীড়িত নির্যাতিত সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আজকে আমরা মানববন্ধনে এসেছি। আমাদের প্রধান দাবি হলো এখানে উপশহরের যারা আদিবাসী ছিলেন, যারা তাদের আজ পর্যন্ত অনেকেই প্লট পায় নাই, তাদেরকে অবিলম্বে প্লট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের সাধারণ সম্পাদক যে দাবিগুলো দিয়েছেন তার মধ্যে আছে যারা প্লটে পেয়েছেন অথচ বিভিন্ন কারণে প্লটগুলি স্থগিত করা হয়েছে, এই অবিলম্বে এই প্লটগুলি তাদের নামে দিতে হবে। কাছে আমার একটা আবেদন, যেহেতু আপনি সারা জীবন অধিকার নিয়ে কাজ করেছেন, সেহেতু আমাদের এই পূর্বাঞ্চল প্রকল্পের যারা আমরা মূল অধিবাসী, এখানে আমাদের বসত ভিটা ছিল, বাপদাদার ভিটা ছিল, যারা এখন আমরা প্লট বরাদ্দ পাই নাই, এই প্লট বরাদ্দের ব্যবস্থা করবেন। এবং আমাদের এই পূর্বাঞ্চল প্রকল্পে আওয়ামী সরকাররা বিগত 15 বছরে অবৈধভাবে এই এলাকার যে এমপি গাজী গোলাম দস্তগীর, সে প্রাতিষ্ঠানিক প্লট গাজী হসপিটাল, গাজী স্যাটেলাইট 195 কাঠা গাজী হসপিটাল, 191 কাঠা গাজী স্যাটেলাইট, নীলা ভাইস চেয়ারম্যান নীলা কনভেনশন সেন্টার 84 কাঠা, এরকম করে গাজী সাহেবের সাঙ্গপাঙ্গরা এই সমস্ত প্লট এই পূর্বাঞ্চল থেকে 3500-এর মতো প্লট তারা অবৈধভাবে বরাদ্দ নেয়। এবং এই বর্তমান ফেসিস্ট সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এই তার পরিবারের শেখ হাসিনা, জয়, পুতুল, ববি, টিউলিপ, শেখ রেহানা, এদের সবার নামে 60 কাঠা প্লট বরাদ্দ নেয় 27 নম্বর সেক্টরে কূটনৈতিক জোনে। এখন আপনার মাধ্যমে, সাংবাদিক প্রিয় ভাইয়ের আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের এলাকার বাপদাদার ভিটা বাড়িতে যারা প্লট পায় নাই, এখনও তারা প্লট বরাদ্দ পায় নাই এবং তাদের বিভিন্ন বাই অ্যাওয়ার্ড দিয়া তাদেরকে ঝামেলা করতেছে। ভোটার আইডি কার্ডের নামের লেগে অনেকে প্লট বরাদ্দ পায় নাই, অনেকে গাজীপুরের আবেদনে, আমাদের রূপগঞ্জের লোকেরা 14 সালে আবেদন করছে, এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয় নাই। এটার একটা সুষ্ঠু সমাধান করার জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা ইতিমধ্যে জানি যে এই সরকার একটা অনেক আন্দোলনের ফসল, রক্তের বিনিময়ে গড়া এবং জীবনের বিনিময়ের এই সরকার সম্পূর্ণ জনবান্ধব সরকার। এই জনবান্ধব সরকারের কাছে আমরা দাবি জানাই, এই এলাকার যারা বঞ্চিত বিভিন্ন কারণে, কেউ কাগজপত্র ঠিক করতে পারে নাই, দূরভিসন্ধিমূলক আমলাতান্ত্রিক একটা জটিলতা তৈরি করে এই তাদেরকে প্লট প্লট থেকে বঞ্চিত করে, তাদেরকে এই দরখাস্ত দেওয়ার সত্ত্বেও আবেদনপত্র তাদের কাছে গ্রহণ করেও তারা এই প্লটগুলি বরাদ্দ দেয় নাই। আবার দেখা গেছে একটা প্লট 8-9 জনের নামে, ইভেন হিন্দু মুসলমান ঘিরে 3 কাঠার একটা প্লট দিচ্ছে। নানান পরিকল্পনা আব্দুল মতিন চৌধুরী সাহেবের ছিল এবং সেই পরিকল্পনাগুলি ছিল এই এলাকার মানুষকে যেমন সাধারণ ভিটা মাটি নিয়ে নিবে, ভিটা মাটির পরিবর্তে প্রত্যেককে এই এলাকায় পুনর্বাসিত করা হবে এবং তাদের নামে প্লট বরাদ্দ দেওয়া হবে। এই প্লট বরাদ্দের লক্ষ্যে তৎকালীন সরকার আমরা 4600 প্লট, যাদেরকে প্রাথমিক কাগজপত্রে যাদেরকে সঠিক পেয়েছে, তখন তাদেরকে 4600 প্লট বরাদ্দ দেওয়া হয় এবং 5 কাঠা 3 কাঠা ইভেন তাদের কোনো 1% জমি ছিল তাদেরকেও 3 কাঠা বরাদ্দ দেওয়া হয়, যেটা ছিল মতিন চৌধুরী সাহেবের প্রতিশ্রুতি এলাকার মানুষের কাছে যে কাউকে এইখান থেকে উচ্ছেদ করা হবে না, প্রত্যেকে পুনর্বাসিত করা হবে। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে 4600 প্লট বরাদ্দ দেওয়া হয় এবং তাদেরকে বিনা পয়সায় কোনো উৎকোচ, কোনো স্বজনচ্যুতি ছাড়া এখানে যারাই ছিল প্রত্যেককে দলমত নির্বিশেষে সবাইকে এই প্লটের আওতায় আনা হয়। তৎকালীন আমলে এই আওয়ামী খায়না গোষ্ঠী তারা এই সরকারকে মানে তৎকালীন বিএনপি সরকারের কর্মসূচিকে ভুলণ্ডিত করার জন্য এলাকার মানুষকে ভুল বুঝিয়ে অনেককে তাদেরকে বলছে যে এইখানে আপনারা প্লট বরাদ্দ পাবেন না, আপনারা উচ্ছেদ হয়ে যাবেন, সেই বস্তিতে আপনাদের জায়গা হবে। হ্যাঁ, এরকম মিথ্যা প্রলোচনামূলক বক্তব্য দিয়ে এলাকার মানুষকে বিভ্রান্ত করে।